নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নের ব্যাখ্যা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা। আজকের স্বপ্নের ব্যাখ্যা হবে বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত, ঝর্ণা, নদী নালা, খাল বিল, নদীর পানি, নৌকা, চাক্কি, গোসলখানা, নদী ও কূপের পানি, বাতাস ইত্যাদি দেখা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর আগে বলতে চাই, আপনি আমাদের এই চ্যানেলটিকে অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনার কাছে এটি আমাদের অনুরোধ রইল। ঠিক আছে, চলুন সরাসরি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। স্বপ্নে বৃষ্টি দেখলে কি হয়? স্বপ্নে বৃষ্টি দেখতে পাওয়া আল্লাহর সাহায্য ও রহমতের আলামত। অনুরূপ মেঘমালারও একই ব্যাখ্যা, কিন্তু যদি দেখা যায় সর্বত্র ব্যাপক হারে নয়, বরং নির্দিষ্টরূপে বিশেষভাবে কোনো স্থান, বাড়ি ঘর কিংবা মহল্লায় বৃষ্টিপাত হয়েছে, তাহলে সে অঞ্চলের বাসিন্দাদের উপর রোগ ব্যাধি, কষ্ট, মুসিবত ও পার্থিব ক্ষয়ক্ষতির অধিক্য চলতে থাকবে। এ দ্বারা প্রায় ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকাবাসীদের প্রতি আগত বিপদের অর্থ বোঝানো হয়ে থাকে। কেউ যদি স্বপ্নে দেখে আকাশ থেকে ঘি, মধু, জাইতুন তেল অথবা দুধ ইত্যাদি বর্ষিত হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে উক্ত এলাকাবাসীর প্রতি খাদ্য সামগ্রী, মালে গনিমত এবং সার্বিক কল্যাণের দুয়ার খুলে দেওয়া হবে। একইভাবে সকল উত্তম জিনিসের বৃষ্টিপাতের ব্যাখ্যা কল্যাণধর্মী অর্থে নেওয়া যেতে পারে। ঘটনা: এক ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে হাজির হয়ে বর্ণনা করল, আমি স্বপ্ন দেখি বাদল নেমে এসেছে এবং আকাশ থেকে ঘি, মধুর বর্ষণ শুরু হয়েছে, আর লোকেরা ঝাঁপিয়ে পড়ে তা থেকে কেউ বেশি, কেউ স্বল্প মাত্রায় নিয়ে যাচ্ছে। এর ব্যাখ্যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাদল অর্থ ইসলাম আর ঘি, মধুর অর্থ ইসলামের সৌন্দর্য। অনুরূপ প্রতিটি উত্তম জিনিসের বৃষ্টিপাত কল্যাণ আগমনের পরিচায়ক। ঘটনা: অনুরূপ আরেক ব্যক্তি হযরত জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হয়ে আরজ করতে লাগলো, স্বপ্ন দেখলাম আমি যেন একদিন এক রাত বৃষ্টিতে ভিজেছি। ব্যাখ্যায় তিনি বললেন, উত্তম স্বপ্ন, যেন তুমি আল্লাহর রহমতে শরীর সিদ্ধ করার সুযোগ লাভে ধন্য হয়েছ। এটা তোমার নিরাপত্তা, অর্থ সম্পদের প্রাচুর্য লাভের ইঙ্গিত। অপর এক ঘটনা: এক ব্যক্তি স্বপ্ন দেখেছে বৃষ্টি যেন একেবারে তার মাথার উপর বর্ষিত হচ্ছে। এর ব্যাখ্যায় তিনি বললেন, দর্শনকারী লোকটি পাপাচারী, তার পাপরাজি সীমা ছাড়িয়ে গেছে এবং পাপের আধিক্যতাকে বেষ্টন করে নিয়েছে। তুমি কি আল্লাহ তাআলার বাণী শোনোনি? وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ, যার অর্থ, আর তাদের উপর আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম। ফলত সেই বৃত্তি প্রদর্শনকৃতদের উপর বর্ষিত সেই বৃষ্টি কতই না মারাত্মক ছিল। সূরাতুশ শুআরা, আয়াত নং 173।